তুমি যদি নিজের কাকিমার অতীত জানতে তাহলে বুঝতে সে কতটা হার্মফুল। আর সে যে এখনো বদলায়নি তার প্রমাণও আমরা পেয়েছি। এনাফ আঙ্কেল। কাকিয়া আমার কাছে আমার মায়ের থেকে কিছু কম নয়। ওনার মতো এক মানুষ সম্পর্কে এই কথাগুলো কিন্তু আমি মুখ বুজে সহ্য করে নেব না। নিখিল চুপ কর না, ও বাচ্চা ছেলে, ছেলে মানুষ, ও অত শত কথা কি করে জানবে বলতো? এক মিনিট মা, ওকে বলতে দাও। আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার কাকিয়া দেবী দুর্গার মতো 10 হাতে সবকিছু সামলায়। আমাদের ফ্যামিলি, আমাদের বিজনেস, আমার মায়ের হেলথ। শুধু আমাদের কেন, বাড়ির বাইরেও কত গরিব মানুষদের জন্য উনি কত করেছেন জানেন? রাধা, রাধা মানুষের ভালোর জন্য কাজ করে? What a joke! অনিরুদ্ধ, তোমার বয়স বেশি নয়, তাই তোমাকে বলছি একটু সাবধানে থেকো প্লিজ। চোখ কান খুলে রেখো। এই যে তুমি কৃষ্ণার জন্য ফুল এনেছ, আজ ওর এত বড় ক্ষতি কে করেছে জানো? আপনারা জানেন? তাহলে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিন না। নিশ্চয়ই ধরিয়ে দেব। যতক্ষণে তুমি বাড়ি যাবে দেখবে তোমার বাড়িতে পুলিশ পৌঁছে গেছে। আমাদের বাড়িতে পুলিশ কেন? কারণ আমার বিশ্বাস কৃষ্ণার যে এত বড় ক্ষতি করতে চেয়েছে সে আর কেউ না, রাধা রানী। কাকিয়া, দিস ইজ অ্যাবসার্ড। আপনি কি বলছেন এগুলো? কেন বলছেন? বুঝিয়ে দিচ্ছি। তোমার বোন রাই আর কৃষ্ণা একই কম্পিটিশনে গান গাওয়ার জন্য পার্টিসিপেট করেছিল, কিন্তু তোমার কাকিমা কোনোদিনও চায় না যে কৃষ্ণা এই কম্পিটিশন জিতে যাক। তাই কৃষ্ণাকে কম্পিটিশন থেকে সরানোর জন্য এরকম কাজ করেছে। ইম্পসিবল। হতে পারে না, হতে পারে না। আমি বিশ্বাস করি না কাকিয়া কারুর সাথে এরকম করতে পারে। আপনিও উইদাউট প্রুফ আমার কাকিয়া সম্পর্কে এই অ্যালিগেশনস গুলো কি করে করছেন? আপনার যদি মনে হয় আপনি যেগুলো বলছেন, যেগুলো করছেন, আমাদের বাড়িতে পুলিশ পাঠাবেন, আমাদের ফ্যামিলিকে, কাকিয়াকে হ্যারাস করবেন, আর সেটা আমি মুখ বুজে সহ্য করে নেব, সেটা কিন্তু নয়। আমিও আমার কাকিয়ার কাছে শুনেছি, সব জানতে পেরেছি। ঠাম্মা, আমার দিদুন আপনার ছোট বোন, তাই না? আমার কাকিয়া কিন্তু আমায় সবকিছু বলেছে। আমি জানি ওনারা গরিব বলে, ওদের অবস্থা ভালো ছিল না বলে আপনারা ওদের এই বাড়ি থেকে বার করে দিয়েছিলেন। সবটা না জেনে ঝামেলায় ঢুকোনো অনিরুদ্ধ। তোমার কাকিয়া একদিন ছোট কথা কি হচ্ছে, এটা কি ও বাচ্চা ছেলে, আর ওকে সব বলে কি লাভ বলো তো? দেখো, ও যেটুকু শুনেছে ও তো সেটুকুই জানবে। তুমি কেন খামোখা ওর উপর? হতে পারে, কিন্তু আমি চাই না রাধা রানীর ছায়া এই পরিবারে পড়ুক।
আপনার এত বড় সাহস, আমার পারমিশন ছাড়া আপনি এই বাড়িতে ঢুকে আসেন? রাধা, রাধা শান্ত হ, ঠান্ডা মাথায় ট্যাকেল কর বিষয়টা। কি শান্ত হব? নিখিল চৌধুরী এত বড় স্পর্ধা, ও আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছে। ম্যাডাম, আপনার নামে অভিযোগ জমা পড়েছে। তো অভিযোগ জমা পড়েছে তো কি হয়েছে? আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া আপনারা কি করে আসেন জিজ্ঞাসাবাদ করতে? আমার নাম রাধারানী দত্ত, আর আমার বাড়িতে অনেক বড় বড় অফিসার্সরা চা খেতে আসে, জানেন আপনি? ম্যাডাম, আসলে দত্ত এন্টারপ্রাইজের মালকিনকে আপনি অ্যারেস্ট করতে এসেছেন। এরপর আপনার চাকরিটা থাকবে? দেখবেন আইজি কে বলে আপনার এগেইনস্টে স্টেপ নেব, রাধা নিতে পারি কিনা। তখন কি নিখিল চৌধুরী আপনাকে বাঁচাবে মনে করছেন? দেখুন, নিখিলবাবু লিগালি আপনার এগেনস্টে কমপ্লেন করেছেন, তাই তদন্তের স্বার্থে আমাকে আসতেই হতো। নিখিল চৌধুরীকে গিয়ে আগে বলুন প্রমাণ জোগাড় করতে। ওর মেয়ে আমার মেয়ের কম্পিটিটর, তাই আমি ওর গলা খারাপ করব? আমাকে কি ভাবেন আপনি? আমি কি এতটা ইম্যাচিওর? দেখুন, নিখিল চৌধুরী ওনার পয়েন্টে স্টিক করে আছেন, আর উনি নিজেই প্রমাণ খোঁজার চেষ্টা করছেন। যদি উনি প্রমাণ দাখিল করতে পারেন তাহলে কেসটা কোর্টেও যেতে পারে। আর আমি তো শুধু আপনার বক্তব্যটুকু জানার জন্য এসেছিলাম। বাস, আমার বক্তব্য জানা হয়ে গেছে আপনার। এবার দয়া করে আপনি আসতে পারেন। মম, মম, মামাম, কি হয়েছে? নিখিল চৌধুরী তো কৃষ্ণার বাবা, তাই না? ও তোমার এগেইনস্টে এরকম কমপ্লেন করেছে কেন? দেখো অনিরুদ্ধ, তোমাকে একটা সাজেশন দিচ্ছি, যে কাকিয়াকে তুমি মাথায় তুলে রাখছো তাকে একটু কাছ থেকে চেনার চেষ্টা করো। সাবধান হও, কোনোদিন তোমাকেও ঠকিয়ে দিয়ে বেরিয়ে যাবে আর তুমি বুঝতেও পারবে না। দিস ইজ নট ফেয়ার আঙ্কেল। আমি আপনাকে আবারও বলছি, আমার কাকিয়া আমাকে তার নিজের ছেলের মতো ভালোবাসে, আর নিজের মায়ের সম্পর্কে আমি এই সমস্ত কথা শুনতে চাই না। না শুনতে চাইলে শোনো না। দেখো অনিরুদ্ধ, তুমি এই বাড়িতে অতিথি, ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এসেছো, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমার মেয়ের সাথে দেখা করার অনুমতি আমি দেব না। ছোট কর্তা কি করছোটা কি তুমি? প্লিজ শ্যামা, প্লিজ। অনিরুদ্ধ, তুমি ফুল দিতে এসছো, আমি কৃষ্ণার কাছে এটা পৌঁছে দেবো। কিন্তু তোমাকে একটা রিকোয়েস্ট করছি, আজকের পর আমার মেয়েদের সাথে দেখা করারও চেষ্টা করো না। প্লিজ। দেখো অনিরুদ্ধ, কিছু মনে করো না, ও মেয়েকে নিয়ে একটু টেন্সড হয়ে আছে তো। তাছাড়া ওর মাথাটাও একটু গরম। জামাই দাদা, নিখিল যা বলেছে একদম ঠিক বলেছে। কিন্তু দেখো অনিরুদ্ধ, রাধারানী কিন্তু আমার সন্তান, তাই তোমার থেকে নিশ্চয় ওকে আমি একটু বেশি চিনি। তুমি যদি ওকে ঠিকঠাক কোনোদিন চিনতে পারো, সেদিন বুঝবে যে নিখিল যা বলেছে একদম ঠিক বলেছে। মিথ্যে কথা বলছেন আপনারা। আপনারা যা বলছেন সেটা আমি বিশ্বাস করি না। আমার কাকিয়া কারোর সাথে এরকম কোনো কাজ করতে পারে না। এন্ড আমি যেটা বললাম, আইল স্টিক বাই দ্যাট। আপনারা যদি পুলিশ ডেকে আমার কাকিয়াকে, আমার ফ্যামিলিকে কোনোভাবে হ্যারাস করেন, তাহলে আমিও কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবো না।
সৃজনী, অ্যাজ এ ফ্রেন্ড ইফ ইউ কুড প্লিজ ডু মি আ ফেভার, এই বুকেটা কৃষ্ণাকে দিয়ে দিও। এই ফ্যামিলি যখন কেউ চায় না, তখন আমি আর এখানে আসবো না। কৃষ্ণাকেও বলার দরকার নেই আমি এসেছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। অনিরুদ্ধ, ওয়েট। না না, নিখিলটা মাথা গরম করে একটু বেশি রিয়াক্ট করে ফেললো। দেখো, এই ছেলেটাকে দেখলেই বোঝা যায় যে ও ঘোর প্যাচের মানুষ নয়, ভালো ছেলে। বেচারি বন্ধুর সঙ্গে দেখা করতে এসে খামোখা অপমানিত হয়ে ফিরে গেল। দেখো রাই বেটা, তুমি তো এখন অনেক ছোট, তাই এই সমস্ত কথা এখন আলোচনা না করাই ভালো। কিন্তু একটা কথা জেনে রাখো, তোমার মম কোনোদিনও অন্যায় করতে পারে না। মম, আই নো দ্যাট। তোমার আমায় কিচ্ছু ক্ল্যারিফাই করতে হবে না, আর তুমি এদের সাথে আমার সামনেই কথা বলতে পারো। দেখুন অফিসার, আমি তো আপনাকে বারবার বলছি আপনি কোনো প্রমাণ ছাড়া আমাকে হ্যারাস করতে। উনি কি বলতে এসেছেন? না মানে অনি বেটা, কাকে আমি কৃষ্ণাদের বাড়ি থেকেই আসছি, আমি সবকিছু শুনেছি। ইনফ্যাক্ট অফিসার এখানে কেন এসেছেন আমি সেটাও আন্দাজ করতে পারছি। অনি বেটা, তুমি নিখিল চৌধুরী বাড়িতে গিয়েছিলে? মানে সেদিন যে ভাগ্যিস গেছিলাম কাকিয়া, তাই তো সবটা জানতে পারলাম। কি জানতে পারলে তুমি অনি? পরে বলছি দিদু। তার আগে আমার অফিসারকে কিছু কথা বলার আছে। বলুন, কি বলবেন? আপনার কাছে যে কেউ যে কোনো অভিযোগ করতেই পারে, তার মানে যে অভিযুক্ত সেই দোষী সেটা তো নয়। নিখিল চৌধুরী আপনার কাছে যে কোনো অভিযোগ করুন না কেন, আমার কাকিয়া এরকম কোনো কাজ করেনি। অনি বেটা, তুমি ও বাড়িতে গিয়েছিলে? তোমাকে নিশ্চয়ই ওরা অপমান করেছে, তাই না? ডাজন্ট ম্যাটার কাকিয়া, আমাকে কে অপমান করলো না করলো তাতে কিচ্ছু এসে যায় না, কিন্তু আমি কোনোভাবেই তোমার অপমান মেনে নেব না। আই নো অনি বেটা, তুমি তো আমার একমাত্র অবলম্বন। ভুল করছিস অনি। তোর কাকিয়া যে কি বিষাক্ত মানুষ সেটা যদি আমি তোকে বোঝাতে পারতাম তাহলে তুই বুঝতি। ওর নামে এরকম অভিযোগ করা একদমই অস্বাভাবিক নয়। ও আমার কথা বলার ক্ষমতাটুকু কেড়ে নিয়েছে, তোকে আমার কাছে আসতে পর্যন্ত দেয় না যে আমি তোকে এই ডায়েরিটা তোর হাতে দিতে পারবো। দাঁড়াও, আমি দেখছি।
হ্যালো, হ্যাঁ কৃষ্ণা। না আমি কৃষ্ণার মা বলছিলাম। ম্যাডাম আমি সঙ্গীতের মহাযুদ্ধ থেকে মধুমিতা বলছিলাম। আসলে আমার না বিশ্বাসই হচ্ছে না যে আমি আপনার সঙ্গে মানে কৃষ্ণকলি ম্যাডামের সঙ্গে কথা বলছি। আমি কৃষ্ণাকে অনেকবার বলেছিলাম যে আপনার সঙ্গে যদি একটু আলাপ করিয়ে দেয়, কিন্তু সেটা তো আপাতত সুযোগ হয়ে ওঠেনি। আমার না ভীষণ ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। আমার মা আপনার বিশাল বড় ফ্যান, আমিও আপনার ফ্যান হয়ে গেছি। আমার ভীষণ ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। বলছিলাম যে তুমি কি বলতে ফোন করেছিলে সেটা। হ্যাঁ মানে তেমন কিছুই না, আমি মনে করে দেওয়ার জন্য ফোন করেছিলাম কৃষ্ণাকে। আর তো হাতে বেশি সময় নেই, আর মাত্র 3 দিন বাকি, সেই জন্যই বলছিলাম আর কি। তারপরে তো রেকর্ডিং শুটিং সমস্ত কিছু শুরু হয়ে যাবে। হ্যাঁ আমাকে কৃষ্ণা সেটা আগেই জানিয়েছিল। বলছি শুটিং এর ডেট বোধহয় মেসেজ করে জানানো হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ মেসেজ করে জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শুটিং এর আগে আবার ফোন করে সবাইকেই জানানো হবে। আচ্ছা ম্যাডাম, বলছিলাম যে যেদিনকে শ্যুট থাকবে সেদিনকে কিন্তু মোটামুটি ভোর 6টা ওরকম নাগাদ কল টাইম থাকবে। হ্যাঁ কৃষ্ণার। শ্যামা শ্যামা, ওদের বলে দাও যে এই অবস্থায় কৃষ্ণ হয়তো পার্টিসিপেট নাও করতে পারে। মানে যদি ঠিক হয়ে যায় আমরা ইনফর্ম করব। আচ্ছা বাবা তুমি দাঁড়াও না, আমি তো কথা বলছি। হ্যাঁ হ্যালো, বলছি তুমি একদম চিন্তা করো না, ও ঠিক সময় পৌঁছে যাবে, একদম কল টাইমে পৌঁছে যাবে। অফিসার, আমার একটা হেল্প করবেন প্লিজ। নিখিল চৌধুরীকে জানিয়ে দেবেন ইন ফিউচার উইদাউট প্রুফ উনি যদি আমার কাকিয়া সম্পর্কে, আমার ফ্যামিলি সম্পর্কে কোনো অ্যালিগেশন জানেন, তাহলে আমিও ওনার এগেনস্টে মানহানির মামলা করব। এবার আপনি আসতে পারেন। চলো। কাকিয়া, আগের জীবনে তোমাকে কি সহ্য করতে হয়েছে সেটা আমি জানি না, আমি নিজের চোখে দেখিওনি, কিন্তু আই ক্যান প্রমিস ইউ ওয়ান থিং, আমি বেঁচে থাকতে তোমাকে অপমান করে কেউ পার পাবে না। থ্যাংক ইউ সো মাচ বেটা, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। মম তাহলে আমিও ঘরে যাই, আসছি মাম্মা। যাও বেটা যাও। রাধা, রাধা কি বুঝছিস বলতো? দেখেছিস দেখেছিস নিখিল চৌধুরী আবার আবার পুরনো ঝামেলাগুলোকে পেছন থেকে সামনে টেনে নিয়ে আসছে আবার। আর এখন এখন অনি আছে, রাই আছে, আরে ওরা কোনো না কোনো একটা বিষয় যদি সন্দেহ করে, কিছু বুঝতে পারে তখন। না মা, ওরা আর কিছু বুঝতে পারবে না। অনি অলরেডি কনভিন্সড, আর অনি তো তৈরি আমার হয়ে লড়াই করার জন্য। আর রাইবেটের কথা বলছো, তো একটা বাচ্চা মেয়ে, ও ন্যায় নীতি সম্পর্কে কি বোঝে? তাই ওকে নিয়ে তো আমার কোনো টেনশনই নেই। হ্যাঁ, টেনশন নেই, আজ নেই, কাল হতে পারে। কারণ নিখিল চৌধুরীকে তুইও জানিস, আমিও জানি, আমাদের করা প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা অপরাধ ও আবার সামনে নিয়ে আসতে পারে। আর এখন তো সুবিধা হয়ে গেছে, শ্যামার স্মৃতি ফিরে এসেছে। তাতে কোনো লাভ হবে না মা, আমি অলরেডি ওদের কপালে দুঃখ লিখে দিয়েছি। রাধা, কোনো প্ল্যান করেছিস তুই? হ্যাঁ, প্ল্যান তো অবশ্যই। কিছুদিনের মধ্যেই চৌধুরী বাড়িটা নিলামে উঠে যাবে, আর পায়ের উপর পা তুলে সেই বাড়ি কিনবো আমি। গুনে গুনে সব অপমানের বদলা আমি নেবই। ওই বাড়ি থেকে আমাদেরকে রাস্তায় বের করে দেওয়া হচ্ছিল, তো এবার ওই বাড়ি শুদ্ধ লোককে আমি যদি রাস্তায় বের করতে না পারি, তাহলে আমার নাম রাধারানী দত্ত নয়। শ্যামা
শ্যামা, তুমি ওনাদের কথা দিচ্ছ কেন? দাঁড়াও না, আমি কথা বলছি তো ওনার সাথে। হ্যাঁ বলো, কি বলছিলে? আর ম্যাডাম, বলছিলাম যে আপনার সঙ্গে মানে কথা বলে আমার ভীষণ ভালো লাগছে। একদিন কিন্তু সামনাসামনি পরিচয় করতে চায়। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে এখন আমি রাখি, আবার পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, রাখুন। হ্যাঁ। শ্যামা, তুমি ওনাদের কি বললে? ছোট কথা, তোমার সাথে তো আমার বাইরেই কথা হলো। তুমি তো বললে তুমি আমার পাশে থাকবে। বলো, তুমি একদম চিন্তা করো না। দেখো, আমাদের মেয়ে খুব ভালো গান গাইবে। শ্যামা শ্যামা, আমি তোমার পাশে আছি, কিন্তু 3 দিনের মধ্যে কৃষ্ণা কি করে গান গাইবে? মানে আমাদের হাতে যদি একটু সময় থাকতো, মিনিমাম 7 দিন থাকতো, আমরা ট্রাই করতাম। মানে গলা হিল করার জন্য একটু সময় তো দরকার। ছোট কথা, ও পারবে। আমি তো বলছি, আমি তো নিজে দায়িত্ব নিয়ে ওকে রেওয়াজ করাবো। কিচ্ছু হবে না, ও ঠিক পারবে। তুমি দেখে নিও। পারবে মানে? কৃষ্ণা কি নিজে প্রাণ দেবে? আবার যদি ও মুখ থেকে রক্ত বেরো তখন? ছোট কথা, কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? কিচ্ছু হবে না আমার মেয়ের। আমার মেয়ে একদম ঠিক আছে, কিচ্ছু হবে না ওর। মা, তুই গান গাইতে পারবি না? বল না, তুই পারবি তো? এটা তো তোর অনেক দিনের স্বপ্ন। বল। মা, না না মা, কথা বলিস না, গলায় আবার কষ্ট হবে তোর। কথা বলবি না। আজ থেকে তুই শুধু গান গাওয়ার জন্য মুখ খুলবি। তোর হয়ে তোর মা কথা বলবে। শ্যামা প্লিজ, তুমি তো নিজে শুনলে ডক্টর কি বললেন। কৃষ্ণার পক্ষে এখন গান গাওয়া সম্ভব নয়। প্লিজ শ্যামা, নিজের জেদের জন্য আমাদের মেয়ের ক্ষতি করো না। এসব তুমি কি বলছো ছোট কর্তা? আমি জেদ করে আমার মেয়ের ক্ষতি করছি? মানে আমি আমার মেয়েকে চিনি না? আমার মেয়ের কোনটাতে খারাপ হবে, কোনটাতে ভালো হবে, আমি সেটা জানি না। আর তুমি এখন কেন এসব বলছো? তুমি তো বাইরে আমাকে বললে যে তুমি আমার পাশে থাকবে, তাহলে কেন এরকম? শ্যামা, আমি তোমার পাশে আছি, সে তুমি ঠিক হও বা ভুল। তাহলে এবারও থাকো না। তোমার শ্যামা কোনোদিনও হারেনি, আর এবারেও হারবে না।